এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ আমি কথা বলবো আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলাকে নিয়ে। রায়পুর উপজেলায় এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের যে করেছে যে হত্যাটি, উনি আমাদের রায়পুরের না এবং যারা হত্যা হয়েছে তারাও আমাদের রায়পুরের না। কিন্তু আমরা কখনোই মনে করি নাই যে শিপাতের ফ্যামিলি আমাদের রায়পুরের না। আমরা কখনোই এটা চিন্তা ভাবনা করি নাই। আমরা জানতাম শিপাতের ফ্যামিলিও আমাদের রায়পুরের স্থানীয় লোক। আমরা কখনো এটা ভাবি নাই যে ওনারাও আমাদের রায়পুরের না। কিন্তু অনেকে আছে এটা নিয়ে সমালোচনা করে যে আমরা রায়পুরের লোক অনেক খারাপ, আমাদের কারণেই এই হত্যাকাণ্ডটি করা হয়েছে, আমাদের কারণে হত্যাকাণ্ডটি করা সম্ভব হয়েছে। কিন্তু যে লোক হত্যা করেছে, যে অন্তম মজুমদার, অন্তন মজুমদারও আমাদের রায়পুরের না। আর যে শিপাতের ফ্যামিলি ওনারাও আমাদের রায়পুরের না। কিন্তু আমরা কখনো এটা মনে করি না। তো অথচ অনেকে আছে, অনেক বোকা মানুষ আছে, মানে কি বলবো ভাই, জ্ঞান একটু মাথায় নাই। তারা মনে করে আমাদের রায়পুরের মানুষ এটার সাথে জড়িত এবং আমাদের রায়পুরের মানুষ খারাপ, আমাদের রায়পুরকে কিভাবে বদনাম করবো ওই চিন্তা করতেছে। ভাই দয়া করে আমাদের রায়পুরের নামে বদনাম ছড়াবেন না। আমাদের রায়পুরের মানুষ এতটা খারাপ না, এতটা নিকৃষ্ট না, বুঝছেন? যে একসাথে 4 জনকে বা একজনকে হত্যা করব, এরকম নেয় না, বুঝছেন? এরকম পদক্ষেপ নেয় না, কখনোই না। কিছু নষ্ট মাইন্ডসেট লোক আছে যারা নেশা করে আর কি, তাদের পক্ষেই সম্ভব এইসব কাজ করা। কিন্তু এই যে নেশাগ্রস্ত যারা আছে তাদের জন্য যে বাকি যে মানুষগুলো আছে তাদেরকে যে দোষারোপ করবেন তা কিন্তু ঠিক না। একজনের কারণে 10 জনেরকে বদনাম হওয়া ঠিক না ভাই। আপনি না জেনে একজনের বদনাম আরেকজনের উপরে চাপাই দিবেন, এটা ঠিক না। যে অন্তম মজুমদার যে শিপাদের ফ্যামিলিকে হত্যা করেছে, এটার বিচার করেছে আমাদের রায়পুরের মানুষ। রায়পুরের মানুষ সুস্থ বিচার করেছে, হত্যার বদলে হত্যা করেছে। এবং হত্যা না করে আগে যাচাই বাছাই করা উচিত ছিল যে অন্তম মজুমদারের সাথে কারা কারা জড়িত ছিল, কি কারণে এই হত্যাটি করেছে অন্তম মজুমদার, এটা জানা উচিত ছিল। কিন্তু তা না করে আমাদের রায়পুরের মানুষ তাকে জায়গাতে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। কিন্তু হত্যা করাটা ঠিক হয়েছে, কিন্তু তারপরও আমার একটু কথা হচ্ছে যে আমরা আগে জানতাম যে কি কারণে ও হত্যা করেছে, মেইন কি কারণে হত্যা করেছে এবং কে কে ছিল তার সাথে। সে কি একলা এই 4 জনকে হত্যা করেছে? আর কিভাবে সম্ভব একলা এই 4 জনকে হত্যা করা? তা আমরা একটু জানতাম ওনার কাছ থেকে, কিন্তু আমরা জানার ওই সুযোগটা পাই না। আমাদের রায়পুরের জনগণ নগদে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, কারণ হত্যার বদলে হত্যা করেছে, কারণ প্রশাসনের কাছে গেলে এটা সুস্থ বিচার নাও পেতে পারে, এই জন্য হত্যা করেছে। কিন্তু আমাদের কিন্তু জানা উচিত ছিল যে ওনার সাথে কে কি জড়িত ছিল, কিন্তু আমরা এটা জানতে পারি নাই। এটা আমাদের অনেক দুর্ভাগ্য। আর আমরা এটার জন্য নিন্দা প্রতিবাদ জানাই যে আমাদের রায়পুরের যে ওসি আমাদের আছে, যে আমার রায়পুর থানা যে কর্মকর্তারা আছেন তাদের কাছে আমি এটা সুস্থ বিচার চাই এবং কি এটা তদন্ত করা হোক ভালোভাবে, যেন এটার পিছনে কারা কারা আছে জড়িত। অন্তম মজুমদারে কি এটা মেন আসামি নাকি আরো আছে ওনার এটার পিছনে আসামি? তা আমরা যে আমাদের রায়পুরে যে প্রশাসন আছে তাদের কাছে সুস্থ বিচার চাচ্ছি। তারা এটা ভালোভাবে তদন্ত করে দেখবেন। অবশ্যই এটা যে তদন্ত আসে ভালো খারাপ এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের যে সংবাদ মাধ্যম আছে ওই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমাদের রায়পুরের নামে অনেক বদনাম ছড়াইতেছে, আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলাকে নিয়ে অনেক বদনাম ছড়াচ্ছে। আমাদের রায়পুরের মানুষ অনেক খারাপ, অনেক জায়গা থেকে অনেক মানুষ বলতেছে, কিন্তু আসলে শিপাতের ফ্যামিলি এবং অন্তম মজুমদার আমাদের স্থানীয় লোক না। কিন্তু আমরা কখনোই জানতাম না যে শিপাতের ফ্যামিলি আমাদের রায়পুরের না, আমাদের স্থানীয় লোক না। আমাদের রায়পুর মানে শিপাদের সাথে এবং ব্যবসায়ীরা আমাদের রায়পুরে শিপাদের সাথে, শিপাদের ফ্যামিলির সাথে অনেক ভালো ব্যবহার করতো, অনেক ইয়ে করতো। কিন্তু আমরা অনেকেই মিছিমিছি না জানি আমাদের রায়পুরের নামে বদনাম ছড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই। একটা জিনিস জানবেন, শুনবেন, তারপর একটা জিনিস বিবেচনা করবেন, বুঝছেন? মিছিমিছি একজনের নামে বদনাম করবেন, এটা কিন্তু ঠিক না। তাই আমি আমাদের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা নিয়ে সুস্থ বিচার সুস্থ যে তদন্ত করা হোক, তদন্তের মাধ্যমে জানানো হোক যে অন্তম মজুমদার কি এটার মেন আসামি নাকি এটার আসামি আরো আছে। আর যারা যারা এটার আসামি আছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক, সেটা সুস্থ বিচার করা হোক, আমি এটা চাচ্ছি। আর আপনারা মিছিমিছি আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার নামে মিছিমিছি বদনাম ছড়াবেন না। আর যে শিবাতের আম্মু এবং বোনদের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি আপনাদের কাছে। আপনারা অবশ্যই ওনাদের কাছে যদি কখনো কোনো পাওনা দাওনা থাকেন অবশ্যই শিবাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের রায়পুরের যে ব্যবসায়ীরা আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করবেন। অবশ্যই আপনাদের পাওনাটা মিটিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই আর যারা যারা পারবেন অবশ্যই মাফ করে দিবেন তাদেরকে। মনে কোনো কষ্ট রাখবেন না, কারণ মৃত ব্যক্তি আমাদের মুসলিমদের ক্ষেত্রে, মানে ইসলামের দিক থেকে মৃত ব্যক্তির উপরে
কোনো রাগ ক্ষোষ কোনো কিছু রাখা উচিত না, এমনকি যে আপনার পাওনা দেওয়া থাকলো এটা মাফ করে দেওয়া হয় যে কোনো মানুষের ক্ষেত্রে। তাই আপনারা দয়া করে শিফাতের আম্মুকে এবং শিফাতের বোনদের আচার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য পরপারে জান্নাতবাসী হন, তাই জন্য দোয়া করবেন আপনারা সবাই। এমনকি শিপাদের জন্য দোয়া করবেন, শিপার জন্য এই শোকটা কাটিয়ে উঠতে পারে এবং বোনের এবং মায়ের শোকটা কাটিয়ে উঠতে পারে। আর আপনারা চেষ্টা করবেন শিপাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের সরকার আছে, মাননীয় আমাদের সরকার যে আছেন উনি আমাদের যে সরকার আমাদের বর্তমান সরকার তারেক রহমান, উনি যেন শিপাদের দিকে একটু তাকায়। শিপাদের যে মা-বাবার মা এবং বোনদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটার জন্য সুস্থ বিচার করা হয়, এটার জন্য আহ্বান করা হয় আমাদের প্রশাসনদেরকে। এটার জন্য এমনকি শিফাদের দিকে যেন ভালোভাবে খেয়াল করে, শিফাদের জন্য এই শোকটা কাটিয়ে উঠতে পারে, এটার দিকেও খেয়াল করতে হবে আমাদের প্রশাসনদেরকে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা আমাদের রায়পুর এবং লক্ষ্মীপুরের মানুষদেরকে মিছিমিছি বদনাম করবেন না, বদনাম দিবেন না। বুঝছেন? আমাদের রায়পুরের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ কখনোই খারাপ না। আপনারা মিছিমিছি আমাদের লক্ষ্মীপুর জেলার নামে বদনাম ছড়াবেন না। দয়া করে আমাদের লক্ষ্মীপুর নামে জেলার নামে বদনাম ছড়াবেন না। আপনাদের হাত ধরে বলতেছি, আপনারা আমাদের লক্ষ্মীপুর জেলার নামে বদনাম ছড়াবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।